এখানে হলো আপনার রূপনগরের দিকে আসলাম। এসে দেখেন ধান ক্ষেত কত সুন্দর সবুজ, খালি একদম দেখেন ধান ক্ষেত পুরা চকে চক ভরা একদম ধান ক্ষেত। এই আর কি ধান ক্ষেত ভালোই লাগে গ্রামের দিকে আসলে। তো মাঝে মাঝে আসবেন আপনারা সবাই, বন্ধ পেলে একটু গ্রামের দিকে ছুটবেন, দেখবেন আপনাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। দেখেন আমাদের এই রূপনগর গ্রামে এত সুন্দর ধান হয়েছে, মানে দেখেন অনেক সুন্দর ধান। দেখেন এই যে ধানেরই দেখেন মাত্র বের হইতেছে ধান, একদম ধান দিয়ে ভরে যাবে আর কদিন পরে। তখন কৃষকরা এগুলা কাটবে, কেটে যার যার নিজেদের বাসায় এই ধান উঠাবে, সবার মুখে হাসি ফুটবে, নতুন ধান উঠেছে এবং নতুন ধান দিয়ে তারা ভাত খাবে, পিঠা খাবে, সব কিছুই হবে। একদম টমেটো পেকে আছে দেখেন। একদম টমেটো দেখেন, টমেটো গাছে একদম টসটসা পেকে আছে। দেখেন গ্রামের আসলে কেমিক্যাল ছাড়া টমেটো দেখেন পেকে আছে, পইড়া রয়েছে, কেউ দেখতেছে না, পাইকা পাইকা পইড়া রয়েছে। এই দেখেন নিচে পড়ে রয়েছে, ওই যে দেখেন একদম কেমিক্যাল ছাড়া টসটসা একদম। দেখেন কত ওই যে দিক দিয়ে টমেটো পাইকা একদম ভইরা রয়েছে।
দেখেন পাখি, কত সুন্দর পাখি। গ্রামে আসলে এত ভালো লাগে, মানে যারা যারা গ্রামে আসেন বন্ধ টন্ধর দিনে তারাই বোঝেন যে গ্রামের যে একটা শান্তি, মানে থাইকা খাইয়া সব দিক দিয়ে শান্তি। আর এই যে এরকম ঘাসের মধ্যে পাড়া দিবেন আর হাঁটবেন, এত ভালো লাগে। হ্যাঁ, এই আর কি। দেখেন ঘাস, মানে এইসব ঘাসের উপর তো পাড়ায় পাড়ায় হাঁটতে হয়। গ্রাম দেশে আসলে ভালোই লাগে। মাঝে মাঝে আমি আসি, একটু ঘুরি আর আপনাদের একটু প্রকৃতি দেখাই। তো দেখেন এই যে টমেটো ক্ষেত্রে এই পর্যন্ত আসছে। দেখেন টমেটো একদম পাকা, একদম পাকা। দেখেন সব পয়রা পয়রা যে ঝইরা দেখেন পস্তাছে, খাওয়ার কেউ নাই। দেখছেন ওই যে নিচে পয়রা রয়েছে। দেখেন গ্রাম দেশে খাওয়ার কেউ নাই, অথচ আমাদের দেশে ওই যে ঢাকা অঞ্চলে যখন এই টমেটো আসে, পচাটা এলো ঢাকার মানুষ, আমরা, তারপরে আপনার সবাই খাই আমরা। তাহলে বুঝেন তাহলে কী অবস্থা। এই দেখেন ডিপ মেশিন, এটা দিল পানি দেয় প্রত্যেকটা এই যে খেতে খামারে। ওই দেখেন টমেটো, ওই দেখেন যে গরু ছাগলে খায়, অথচ ঢাকার মানুষ পায় না, মানে আমরাই পাই না। কোন দিক দিয়ে যাওয়া যাবো? এই যে দিক দিয়ে যাওয়া যাবো, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে যাই। এই যে দেখেন, এই যে দেখেন টমেটো ছিঁড়ছে, আপনার একটু দেখাই। এই টমেটো দেখেন খেত, এই আর কি। দেখেন এই যে টমেটো ছিঁড়া রাখছে, ধরেন কালকে এই টমেটো নিয়ে যাবে বাজারে। এই যে ধরেন দেখেন, দেখছেন এই আর কি। এই তোমাদের বাসা কে এখানে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? এখানে আসো, এখানে আসো। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 3-তে। স্কুলের নাম কি তোমার? ও, সরকারি স্কুলে পড়ো। আচ্ছা ঠিক আছে। এখানে যে টমেটো উঠাইছে এগুলো কি সব বাজারে নিয়ে যাবে না? ও, বুঝতে পারছি। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই বোন। এক ভাই বোন, এক ভাই এক বোন। আর তুমি? আমি দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই, বাহ ফাইন। তুমি স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো? আচ্ছা ঠিক আছে। এই দেখেন গাইস, গ্রামের বাড়ি ঘরেই দেখেন একদম প্রকৃতিতে ভরা, থাইকা শান্তি। তোমরা হাসতেছো কেন? হ্যাঁ, এই আর কি। দেখেন এই যে গ্রামের রাস্তা এরকমই হয়, ওই যে নিচে আবার ঢাল, আবার এদিক দিয়ে যেতে হয়। সাপ টাপ তো অবশ্যই আছে, এগুলো একদম একটা সবল দিলেই শেষ। এই দেখেন এইভাবে আসতে হয়। আর এই যে ছোটোবেলায় দেখেন এইসব এই যে গাছের এই যে ফল দিয়ে আমরা খেলতাম আগে, আপনারাও খেলতেন। এই যে দেখেন এই যে কাটা কাটা, চিনতে পারছেন? হ্যাঁ, এই গাছের এই যে এই দিয়ে আমরা চুলে লাগাইতাম, মানে পেঁচাইতো এই আর কি। এইসব গাছগুলো অনেকদিন পরে দেখলাম। এই যে দেখেন, এই যে অনেক দিন পর দেখলাম। এই দেখেন ছোট, এই যে গ্রাম অঞ্চলে ছোট ছোট আপনার একটা থাকে, গর্ত থাকে, এইসব বর্ষাকালে ভরে যায়, নৌকা টকা রাখে আর কি। এই দেখেন উঠলাম। যারা গ্রামে যান, যাদের ঘরবাড়ি গ্রামে, তারাই জানে গ্রামের দৃশ্য কেমন, এবং আঁকা বাটা মেঠো পথ, এই যে পাখি বসে থাকে, এই আর কি। সুন্দর রাস্তা। গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখা যায় যে জায়গায় জায়গায় দেখেন গোবর শুকায় রাখে। এই গোবর শুকায় আরও তারা আবার ওই যে জ্বালানি হিসেবে ব্যবহার করে মাটির চুলায়, খুব ভালো জ্বলে। দেখেন এইটা হলো আপনার সাভারের রূপনগরের মধ্যে আপনার আলাউদ্দিন পার্ক। এই আলাউদ্দিন পার্কের পাশেই আপনার এই গ্রামগুলা।